দুর্নীতিকে আমরা জেটিয়ে বিদায় করব। এখানে কোনো স্বজনপ্রীতি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, মদ থাকবে না, দারিদ্রতা থাকবে না, এখানে কোনো বেকার যুবকের অস্তিত্বই থাকবে না, এখানে কোনো বস্তির অস্তিত্ব থাকবে না। আল্লাহ তাআলা এই মাহে রমজানে কোরআন নাযিল করেছে এবং এই কোরআন আমাদেরকে কিভাবে আমাদের দুনিয়ার জীবন পরিচালিত করলে আমরা দুনিয়ায় সুখী হব এবং পরকালে আল্লাহর নাজাত পেয়ে জান্নাতে যেতে পারবো, সেই গাইডলাইন দিয়ে কোরআন পাঠানো হয়েছে। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কিতাবুন আনজালনাহু লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি পাঠিয়েছি যাতে মানুষকে সমস্ত অন্ধকার গলিপথ থেকে, অন্ধকার থেকে আলোর দিকে মানুষ যাতে আলোময় হয়, আলোকিত হয়, ঐশীর আলোয় আলোকিত হয়ে, ওহীর আলোয় আলোকিত হয়ে তারা যেন এই দুনিয়ার জীবনকে সুন্দর করতে পারে, মার্জিত করতে পারে, সভ্য করতে পারে। তাকওয়া এমন একটা নিয়ন্ত্রক ব্যক্তির, এমন একটা নিয়ন্ত্রক গুণাবলী যে তাকে সবসময় সঠিক পথ দেখাবে, তাকে সুন্দর মানুষ বানাবে, সভ্য মানুষ বানাবে। আজকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার সামনে বসা যে কবি, সাহিত্যিক, শিল্পী এবং আমাদের সাংবাদিক বন্ধুগণ, তাদের মালিকরা এবং আপনারা যারা শিল্প সাহিত্য চর্চা করেন, আমরা যদি একটা গুণের অধিকারী হতে পারি, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে আমাদের সাহিত্য থেকে, শিল্প থেকে, সংস্কৃতি থেকে সব নোংরামি উধাও হয়ে যাবে। ব্যক্তি জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে। আর এটা যদি উধাও হয়ে যায়, তাইলে শিশু আসিয়াকে আর জীবন দিতে হবে না, শিশু আসিয়ার মতো আর কাউকে জীবন দিতে হবে। আজকে আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি, আমাদের কবিতা, আমাদের গান, আমাদের লেখকরা ওই অশ্লীলতা ছাড়া, যৌন আবেদন হয় এমন বিষয় ছাড়া অনেকেই কিছু লিখতে পারেন না, গান গাইতে পারেন না, কবিতা লিখতে পারেন না। আপনারা এখানে যারা এসেছেন তারা ব্যতিক্রম, কিন্তু আপনাদের বাইরেও একটা বিরাট শক্তি রয়ে গেছে, সেই ব্যাপারেও আপনাদের দায়িত্ব রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে আর কার কথা দামি হতে পারে, উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নিজের সৎ কাজ করে আর ঘোষণা করে আমি একজন মুসলমান। আমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিনের ভিত্তিতে যদি সমাজ পরিচালনা করা হয়, আমি সেটা গ্রহণ করব না। এটা কার কথা? এবং আল্লাহ বলেছেন, আল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার দেয়া বিধান অনুযায়ী যারা জীবনের সবকিছু পরিচালনা করে না, তারা হয় কাফির, না হয় ফাসিক, না হয় জালিম। আজকে সময় এসেছে, এই বাংলাদেশকে ঠিক করা যাবে। আমি বুকে হাত দিয়ে আল্লাহর উপর ভরসা করে বলছি, এই বাংলাদেশকে 5 বছরের জন্য আল্লাহওয়ালা লোকদের হাতে ছেড়ে দেন। এখানে কোনো অশ্লীলতা আর থাকবে না, বেহায়াপনা থাকবে না, সন্ত্রাস থাকবে না, দুর্নীতির দো থাকবে না। দুর্নীতিকে আমরা জেটিয়ে বিদায় করব। এখানে কোনো স্বজনপ্রীতি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, মদ থাকবে না, দারিদ্রতা থাকবে না, এখানে কোনো বেকার যুবকের অস্তিত্বই থাকবে না, এখানে কোনো বস্তির অস্তিত্ব থাকবে না। বাংলাদেশকে 5 বছরের ভিতরে আমরা সন্ত্রাস মুক্ত এবং দুর্নীতি মুক্ত করতে সক্ষম হব। 5টা বছরের জন্য এই জাতি একটাবার টেস্ট করব এবং সেটা টেস্ট হবে ইনশাআল্লাহ। অলরেডি জাগরণ শুরু হয়ে গেছে, ইজা জা নাসরুল্লাহ, আজকের আগমনও সেটাই আমাদেরকে বলে দিচ্ছে। দলমত, জাতি, ধর্ম নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ যেভাবে এসেছেন, ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশে ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ একটা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে। জাতি এই ব্যাপারে ঐক্যবদ্ধ। কোন শক্তি, কোন অপশক্তি, কোন আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের উপরে কোনো ছড়ে ঘুরাইতে পারবে না, তাদের ইচ্ছা বাস্তবায়ন করতে পারবে না। তাদের যোগ বাংলাদেশে খালাস। বাংলাদেশ হবে বাংলাদেশের 18 কোটি মানুষের বাংলাদেশ। বাংলাদেশ হবে ইসলামিক কনসেপ্টের ভিত্তিতে মুত্তাকি মানুষের নেতৃত্বে একটা বাংলাদেশ। আপনারা কি একমত? সবাই একমত?